নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমি ছন্দা, আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠেই শাশুড়ি মা বলল বেশ আকাশটা ঝলমলে আছে, অনেক রোদ বেরিয়েছে কদিন পর, বেশ। তো তাই জন্য একটু ডাল ভিজিয়েছি। বৌমা তুমি ওই ডালটাকে একটু পেস্ট করে দাও। তো দেখো, আসলে কি বলো তো, হাতে তৈরি যে বড়িটার স্বাদ সেটা সত্যি কেনা বড়ির থেকে অনেক অনেক গুণে ভালো হয়। কিন্তু রিসেন্ট আমাদের বড়িটা ফুরিয়ে যেতে দেওয়া হয়নি, কারণ ওই যে আকাশ কখনো বৃষ্টি কখনো মেঘ এই রকম হচ্ছে, তাই জন্য আমরা অতটা রিস্ক নিইনি। কারণ বড়িটা একদিনে না সকালে সেই বড়িটা কীরকম শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো মা বলতেই আমি এই যে দেখো মিক্সিতে পেস্ট করে নিলাম, কারণ শিলে বাটলে আরও স্বাদ বেশি হয়। কিন্তু জানোই তো এখন আমরা কতটা লেজি হয়ে উঠেছি, যেহেতু হাতের কাছে মেশিন থাকতে আবার কেউ হাতে কষ্ট করে নাকি। তবে এই যে জিনিসটা করছি এটা কিন্তু আমি কোনো ব্লেন্ডারের সাহায্য নিয়ে করছি না, হাতেই আমি এটাকে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। বেশ একটা সাদা সাদা ভাব আর একদম মিহি স্মুথ একটা ভাব এসে যাবে। তারপরে কিন্তু বড়িগুলো দিলে বড়িগুলো যেমন সুন্দর সফট হয়, খেতে সত্যি তরকারিতে দিলে খুবই ভালো লাগে। তো যে আর একটা রোদের মধ্যে শুকোলে তো আরোই ভালো হয়। তো যাই হোক, দেখো শাশুড়ি মা দেখা দেখি মোটামুটি এখন আমি একটু হলেও বড়ি দিতে শিখে গেছি, আগে একদমই পারতাম না। আর মায়েদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি এক থালা দিলে এরকম মা ওখানে 2 থালা অবশ্যই দিয়ে দিতে পারবে, ওনার অভিজ্ঞতা। তো আমি একদমই পারতাম না, তবে মানুষ চেষ্টা করলে কি না পারে, সব কিছুই শিখে যায়। তো প্রথমে একদমই এবড়ো খেবড়ো হয়ে যেত, মোটামুটি এখন একটু হলেও লেভেলে এসেছে। তোমরা দেখেই বুঝতে পারছো এই থালাটি আমি দিয়েছি। তো কয়েকটা থালা আগে কী করেছি বলো তো, তেল মাখিয়ে রোদে রেখে দিয়েছিলাম, তারপরেই বড়ি দিতে হয়, তাহলে কি বড়িটা খুব সুন্দরভাবে উঠে যায়। আর এই দেখো বড়ি দেওয়া কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট। এবার শাশুড়ি মা আনাজ কাটতে বসে গেছে, ওখানে রান্নাটাও বসিয়ে দেবো। আর এই চা বিভৎস গরম, কি বলবো বন্ধুরা, খালি মনে হয় কতক্ষণে রান্নাটা কমপ্লিট করব। একটা যেন মাথায় টেনশন কাজ করতেই থাকে। অন্যান্য কাজ দেখবে মনে হয় রান্না কমপ্লিট হয়ে গেল, অন্যান্য কাজ টুকটুক করে হয়েই যাবে, কিন্তু রান্নাটা একটা যেহেতু চাপের ব্যাপার থাকে, চাপ নয় প্রতিদিনই করতে হয়, অভ্যাসের পরিণত হয়ে গেছে, তবু কাজটা করলে আর কি মনে হয় যেন একটু ফ্রি হয়ে গেলাম, অন্যান্য কাজগুলো করতে পারা যাবে। তো মা ওখানে আনাজটা কাটছিল, আর আমি এখানে টুকিটাকি যা বাসন হয়, বেসিনে জমা করি না, অল্প বিস্তর যা বাসন হয় সেগুলোকে আমি মেজে উঠিয়ে নিই, কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর দিনে মনে হয় সত্যি বলছি কাউন্ট করলে 30 বারের বেশি হয়তো আমি বাসন মাজি, কারণ অল্প 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 করে মাজতেই থাকি। যখনই বেসিনে একটা চামচ পড়লেও আমি মেজে ধুয়ে উঠিয়ে নিই, কারণ ওই স্তূপ আকারের বাসন একটা জমা হয়ে যায়, সেটা মাজতে সত্যি তখনই কিন্তু একটু চাপের হয়ে যায়। তবুও মাঝে মাঝে হয়ে যায়, যতই ধুই না কেন দেখি রান্নার শেষে একটু পাহাড় সম বাসন হয়েই গেছে, কিন্তু কি করা যাবে, যখন যেদিন যেমন পরিস্থিতি হয় আর কি, সেদিন তেমনভাবেই মেনটেন করে নিতে হয়। তো এদিকে দেখো বাসন মাজাটা কমপ্লিট করেছে, এদিকে বড়মশাই নিয়ে চলে এসেছে ইলিশ মাছ। তো আজকের ইলিশ মাছগুলো সেরকম বড় সাইজের ছিল না, কিন্তু স্বাদ ছিল কিন্তু অসাধারণ। যাই হোক, আমি ইলিশ খেতে ভালোবাসি বলে এখন প্রায় দিনই আমাদের ইলিশ মাছটা আনা হচ্ছে। তো আমার বড়মশাই বলছে এখন খাবে না তো কখন খাবে, অন্যান্য সময় তো অন্যান্য মাছ খেতেই থাকবে। যেহেতু আমি ইলিশটা এখন পছন্দ করি, এখন নয়, ইলিশটা পছন্দ করি বলে এখন বেশি বেশি করে আনা হচ্ছে, আর কটা দিনই খাওয়া হবে আর কি। তো যতদিন আর কি ভালো লাগবে, তারপরে একঘেয়েমি, যদিও আমার ইলিশ মাছে কোনো একঘেয়েমি নেই, কিন্তু একটা সমস্যা কি হয় বলো তো বন্ধুরা, আমার ছেলেদের কিন্তু বিশেষ করে ছোটো ছেলেকে কাঁটাটা বেছে দিতে হয়, যেটা আমার খুবই ডিস্টার্বের ব্যাপার, কিন্তু কিছু করার নেই, ছেলে মানুষ তো এখন করে দিতে হবে। যেমন আগে পবিত্রকে আমার বড় ছেলেকে কাঁটা বেছে দিতে হতো, এখন যাই হোক ঘণ্টাখানেক টাইম লাগিয়ে দেয়, বাট খায় ইলিশ মাছটা এখন দেখেছি বেশ তৃপ্তি করেই খায়, আর কাঁটা বেছেই খায়, প্রবলেম হয় না। ওই যে সময়ের সাথে সাথে সব কিছুই শিখে যাবে। আর আমি এখানে ডিভাইড করছি জানো তো, যে 3 দিনের মতো মাছটা হয়ে যাবে। তো সুমনাকে বলছিলাম আজ ইলিশ মাছ হচ্ছে থাক না, তো ও বললো না থাকবো না। তো ও খুব ইলিশ মাছ পছন্দ করে, তো ভাবলাম তাহলে ওদেরকেও একটা দিনের জন্য একদিন রান্না হওয়ার মতো মাছ দিই। তো সেই জন্য অনেকটাই যেহেতু এনেছে, ওদেরকেও একদিনের জন্য দিলাম, আর আমাদের 2 দিনের মতো হবে আর কি। আর আজকে যেহেতু শনিবার,
সেখানে ওরা আজকে নিরামিষ খায়, মানে সুমনারা আজকে রেখে দেবে, কালকে হবে। এই দেখো, যাই হোক, দুটো কড়াই জেলে দিয়েছি, একদিকে মাছ ভাজবো আর এদিকে তরকারিটা করে নেবো। আজকেও হবে ডাঁটা আলুর তরকারি। তো ডাঁটাগুলোকে সামান্য একটু ভেজে নেব, তারপরেই আলু বেগুন একসাথে ভেজে নেব। তরকারির আর প্রসেস কি আছে, একই রকম। ওই যে আমাদের একেবারে পাতি বাঙালি সিস্টেমের তরকারি আর কি, ওই ডাঁটা আলু বেগুন দিয়ে। যেহেতু বড়িটা আজকে দিয়েছি, বড়িটা আজকে দেওয়া যাবে না, যে ডাঁটা আলু বেগুন দিয়েই করবো। আর এই দেখো, তেলের মধ্যে মাছ ছেড়ে দিয়েছি। আজকের মাছটা সত্যি ছোট হলেও মাছটার স্বাদ কিন্তু ছিল অপূর্ব, একটু তেলও বেরিয়েছিল। তো ইলিশ মাছের তেলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা, মাছ তো দূরে থাক, এর সাথে তরকারিপত্র কিছুরই দরকার পড়ে না। কিন্তু আমাদের বাড়িতে হয়, কিছু করার নেই, কারণ 5 জন মানুষের পছন্দগুলো তো আলাদা আলাদা। সেইভাবে নিজের কথা ভেবে মানে ভাবলে চলবে না। ইলিশ মাছের তেল আর একটু আলু ভাতে থাকলে, বা শুধুই তেল মেখে আমি একটা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে ভাত আরামসে খেয়ে নিতে পারি। কিন্তু ওই যে বললাম, সবার পছন্দ আলাদা থাকে, তাই সবার ডিমান্ড আলাদা থাকে, সেই জন্য করতেই হয়। ইলিশ মাছের এই যে সরষে পোস্ত বাটা দিয়ে ঝাল, তো অনেক কিছু হয়, ইলিশ মাছের পাতুরি হয়, ভাপা হয়, কিন্তু ওই সব মগজমারিতে যাই না। কে নাক খাবে, কারোর ভালো লাগবে না। তো যেটা সবাই ভালো লাগবে, মানে সবাই তৃপ্তি করে খাবে, সেটাই করি। সেটা হচ্ছে এই সরষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ঝাল। আমি এখানে আদা রসুন কিচ্ছু ব্যবহার করি না, একদম প্লেনভাবে ঝালটা করি, যাতে ফ্লেভারটা পুরোপুরি ইলিশ মাছের ফ্লেভারটা ঝালের মধ্যে চলে যায়, আরও অন্য কিছু ফ্লেভার না লাগে। আর কাঁচা লঙ্কা আর কালো জিরে দিলেই হয়ে যায়। একদিন ইচ্ছা আছে একটু বেগুন দিয়ে করব, তো পাতুরিও করেছিলাম কয়েকবার, করে নিয়েছে তা নয়। তবে ওই যে আমি আর ছেলে খাই, আমার শাশুড়ি মা অতটা কাঁচা মাছের এক একজনের গন্ধ লেগে যায়, খেতে পারে না। তো যাই হোক, ওই যে বললাম, সবার কথা মাথায় রেখে রান্না করতে হয়, কারণ সবার যদি আলাদা আলাদা ডিমান্ড রাখতে যাই, তাহলে আমাকে সারাদিন রান্নাঘরেই পড়ে থাকতে হবে। যাই হোক, ওদিকে মাছ তরকারি হয়ে গেছে, আর এখানে বড় মশাই একটু জিনিস এনেছিলো, সেটা হচ্ছে লঙ্কা গুঁড়োটা ফুরিয়ে গিয়েছিলো, চা ফুরিয়ে গিয়েছিলো, আর বিস্কুট, সেগুলোই নিয়ে এসেছে। একটু দেখে নিলাম কী কী এনেছে, তারপরে আবারও কাজে লেগে পড়লাম। এবার হচ্ছে পরিষ্কার করার কাজ আর কি। ওই যে খাবার টেবিলটা মুছে নিই, তারপরে জানালাগুলো যেখানে মশলা বাটা হয় ওগুলো ক্লিন করে নিই। এগুলো তো রেগুলার রুটিনের মধ্যেই থাকে। আর এটা রান্না করে ফেলে চলে যাওয়াটা আমার পক্ষে একেবারেই অসম্ভব, কারণ আমি একদমই পছন্দ করি না। রান্না করতে করতে যতটা পারি ক্লিন করি, তারপর রান্না হয়ে গেলে তো করি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, বেসিনে দেখেছো কতটা বাসন জমা হয়ে গেছে। যদিও আমি সেই সকাল থেকে শুরু করেছি, চা খাওয়া থেকে শুরু করেছি, বা বাসি কয়েকটা থাকে বাসন, যদিও আমি রাত্রে একদম গ্যাস মুছে নিয়ে বাসন মেজে ক্লিন করেই রান্নাঘর রাখি। কিন্তু রাতে যে আমি আর আমার বড়মশাই খাই, সেইটুকু বাসন রয়ে যায়, সেইটুকু বাসন আবার সকালে ধুই। তারপরে চায়ের বাসন থাকে, ছেলেরা ছাতু খায়, সেটুকু থাকে। এবার টুকটাক রান্না করতে করতে যেটুকু হয় সেটুকু থাকে, মানে মাজতেই থাকি। তারপরেও রান্না কমপ্লিট করার পরও এক বেসিন বাসন হয়েই যায়। কী করে হয় বুঝতেই পারি না মাঝে মাঝে। তো বাসন মেজে মেজে হাতের অর্ধেক রেখা প্রায় হয়ে যাওয়ার মতোই অবস্থা। শুধু এটা আমার নয়, আমি একা যে করি তা নয়, পৃথিবীতে আমার মতো কোটি কোটি মানুষ, মানে মেয়ে আছে, যারা এই কাজগুলো রেগুলার করে আর অভ্যস্ত হয়ে গেছে। আর কি বলবো, এটা কোনো বলার প্রশ্নই রাখে না, কারণ ঘরের কাজে ভ্যালু সবাই পায় না, আর ভ্যালুর দরকারও নেই। সংসারের কাজের মধ্যে নিজেরও একটা আনন্দ আছে। নিজের সংসারে কাজ করব, এখানে কে সার্টিফিকেট দেবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ওদিকে বাসন মাজা কমপ্লিট, তারপরেই দেখো এদিকে আবার ঝাড়ু দিয়ে দিচ্ছি। সকালবেলা এই ঝাড়ুর দায়িত্বটা নেয় আমার শাশুড়ি মা, কারণ আমি একটুখানি লেট করে ফেলি উঠতে, ততক্ষণে মায়ের ঝাড়ুটা অন্তত দেওয়া হয়েছে, এখন আর মুছতে পারে না বেলায়। এবার আমি বৃহস্পতিবার হলে মুছি, এবার যা যেদিন রান্না দেখি তাড়াতাড়ি হয়ে গেছে সেদিনও মুছে নিই। তো যাই হোক, রান্না বান্না কাজকর্ম সমস্ত কমপ্লিট করে স্নান টানও করে নিয়েছি, চলে এসেছি ভাত বাড়তে। তো বন্ধুরা, আজকে কোনো কারণে পবিত্র, মানে ও একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, আর সিধু একটু দেরি করে, তো আজকে কোনো কারণে ও খায়নি, তাই জন্য আজকে ভাত সবার একসাথেই বাড়লাম। আর এই কদিন সোমবার থেকে তো পরীক্ষা শুরু হবে, এই রকমই হবে, একসাথেই ভাতগুলো বেড়ে নেব, কারণ ওরাও 1:30টার সময় আসবে, আর আমার বড়মশাইও, তো অনেকটা সুবিধা হয়ে যাবে। তো জানো তো বন্ধুরা, একসাথে সবাই মিলে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। তো সিম্পলি আজকে মাছের তেল দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে এই যে ডাঁটা আলু বড়ি বেগুনের তরকারিটা দিচ্ছি,
তারপরে দিয়ে দেবো মাছের ঝাল। তো একে একে এইভাবেই দেখবে অনেকটা সুবিধা হয় যখন সবার ভাত একসাথে বেড়ে নেওয়া হয় আর একসাথেই খাওয়া হয়ে যায়, একসাথেই মাজা দেওয়া হয়ে যায়, মনে হয় অনেকটা সুবিধা হয়। আর না হলে ওই এক এক করে সবাইকে ভাত দেওয়া, যেমন পবিত্র মাঝে মাঝে ওই 12টার সময় খায়, তারপরে সিধু বাড়িতে থাকলে তাকে একটা টাইমে দিতে হয়, আমরা তো যাই হোক বন্ধুরা, এরই নাম সংসার। সংসারে কিন্তু সব সময় সব কিছু সমানভাবে চলে না, সমান তালে চলে না, আমাদেরকে তালে তালে মিলিয়ে চলতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগ কোথাও একটু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো। যারা আজকে আমার নতুন বন্ধু হয়েছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু আমার ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই পাশে থেকো, সাপোর্ট দিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।